আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। আর টপিকটা হলো আমরা জৈব যৌগের অ্যালকেন পার্টটার অ্যালকেন প্রস্তুতি সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তো জৈব যৌগের এই অ্যালকেন অ্যালিফেটিক পার্টের এই অ্যালকেন দিয়েই আমাদের জৈব যৌগ সিরিজটা শুরু হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে সব অ্যালিফেটিক পার্ট কমপ্লিট করব। অ্যালিফেটিক পার্ট কমপ্লিট করার পর অ্যারোমেটিক পার্ট আমরা ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ। এই ভিডিও শেষে একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো উডস বিক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে বেজোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারি। তো চলেন শুরু করা যাক। অ্যালকেন আমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানি। যে যৌগে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে না, সেটাকে হাইড্রোকার্বন বলা হয়। এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিশিষ্ট হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলি। এটা হলো অ্যালকেনের কার্যকারীমূলকের সংকেত। এবং আমরা এই অ্যালকেন তৈরির সব বিক্রিয়া আজকে আমরা দেখব। তো প্রথম যে বিক্রিয়াটা আসে আমরা এসএসসি লেভেলে শিখে আসছি, বিক্রিয়াটা হলো ডিকার্বক্সিলেশন। এখানে ডি শব্দটা বোঝায় হ্রাস বা বাদ দেওয়া। ডিকার্বক্সিলেশন কার্বন সংখ্যার হ্রাস। তো কিভাবে কার্বন সংখ্যার হ্রাসটা হয় সেটা আমরা দেখব এই বিক্রিয়ার মাধ্যমে। এখানে আমরা হয় যে কোনো একটা বড় সংখ্যার কার্বন সংখ্যা নিব, একটা বিক্রিয়ক নিব, সেই বিক্রিয়কে যদি কার্বন সংখ্যা 2 থাকে, উৎপাদে আমরা যে অ্যালকেনটা পাবো সে তার কার্বন সংখ্যা হবে 1, অর্থাৎ 1 কার্বন সংখ্যা হ্রাস পাবে। তো এই বিক্রিয়াটার জন্য আমরা ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ নিই। ফ্যাটি অ্যাসিড বলতে যেই জৈব যৌগে একটি মাত্র অ্যাসিড মূলক থাকবে তাকে ফ্যাটি অ্যাসিড বলবো। ফ্যাটি অ্যাসিড এবং জৈব অ্যাসিডে একাধিক অ্যাসিডের কার্যকারীমূলক বিদ্যমান থাকে। তো ডিকার্বক্সিলেশনের জন্য আমরা একটি ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ নিই। ধরেন আমরা এখানে সোডিয়াম ইথানয়েড নিচ্ছি, CH3COO এটা সোডিয়াম ইথানয়েড। এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করব। এখানে ডিকার্বক্সিলেশনের জন্য যে বিকারকটা ব্যবহার করা হয় সেটা হলো সোডা লাইম। সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে আমরা সোডা লাইম বলি। যখন আমরা সোডিয়াম অ্যালকানয়েডকে সোডা লাইম সহ উত্তপ্ত করব তখন আমাদের অ্যালকেন তৈরি হবে এবং সেই অ্যালকেনটা 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। এইখানে কার্বন সংখ্যা ছিল 2, উৎপাদে যে অ্যালকেন তৈরি হবে তার কার্বন সংখ্যা হবে 1 কম। উৎপাদে কার্বন সংখ্যা 1 কম হবে। সো এখানে 2 কার্বনের সোডিয়াম ইথানয়েড নেওয়া হয়েছে, সো এখানে মিথেন উৎপন্ন হবে। কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা পরে দেখছি। এবং এর সাথে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। এখানে বিক্রিয়াটা হয় একটা অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোডিয়াম অ্যালকানয়েড উৎপন্ন হয়। সেই সোডিয়াম অ্যালকানয়েডকে যখন আমরা সোডা লাইম সহ উত্তপ্ত করি তখন এই 2টা সোডিয়াম, এই কার্বন আর এই 3টা অক্সিজেন মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। সোডিয়াম বাইকার্বনেট তৈরি করার পর শুধুই একটা হাইড্রোজেন অবশিষ্ট থাকে। এই হাইড্রোজেনটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ মিথেন তৈরি করে। তো এটাকে যদি আমরা একটা জেনারেল ফর্মুলায় লিখতে চাই তো ব্যাপারটা এরকম দাঁড়ায়,
আর সিঙ্গেল বন্ড Na প্লাস NaOH ক্যালসিয়াম অক্সাইড প্লাস তাপ আর সিঙ্গেল বন্ড হাইড্রোজেন প্লাস Na2CO3। এটা হলো আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সোডা লাইমটা আমাদের বিকারক হিসেবে ব্যবহার করা হয় এবং উৎপাদ যেটা তৈরি হয় বিক্রিয়কের থেকে এক কার্বন সংখ্যা কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। আমরা যদি এখানে ইথানয়েটের জায়গায় যদি প্রোপানয়েট নিতাম তখন আমাদের ইথেন তৈরি হতো, পেন্টানয়েট নিলে বিউটেন তৈরি হতো। ঠিক ব্যাপারটা এরকম। এখানে আমরা যত কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের লবণ নিব তার থেকে এক কার্বন সংখ্যা কম বিশিষ্ট আমরা অ্যালকেন অ্যাপাশে লিখেই ফেলব। লিখে ফেলার পর এটা আমরা লিখব সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার আমরা আসি দ্বিতীয় তৈরির প্রক্রিয়াটায়। দ্বিতীয় তৈরির প্রক্রিয়াটা হলো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করব। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করব। তো উডস বিক্রিয়ার জন্য আমাদের ধাতব সোডিয়াম লাগবে এবং ড্রাই ইথার মিডিয়াম লাগবে। আমরা একটা জেনারেল ফর্মুলা প্রথমে লিখি উডস বিক্রিয়াটার জন্য। অ্যালকাইল হ্যালাইডকে আমরা যখন ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবো তখন, এবং এটা থাকবে ড্রাই ইথার মাধ্যমে। ড্রাই ইথার মিডিয়ামে যখন আমরা অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবো তখন আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকেন তৈরি হবে। এখানে লক্ষণীয়, এখানে আমাদের সব সময় কার্বন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। কার্বন সংখ্যা আমরা যদি 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমরা বিক্রিয়া শুরু করি, উৎপাদে যায় আমরা 2 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পাবো। এখানে যদি আমরা 2 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিয়ে বিক্রিয়া শুরু করতাম, উৎপাদে আমরা 4 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পেতাম। এটাই উডস বিক্রিয়ার একটা বিশেষ দিক, যেখানে আমরা 1 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিলে সেখান থেকে আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়ে 2 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। ডিকার্বক্সিলেশনে দেখছিলাম আমরা কার্বন সংখ্যা 1 হ্রাস পাচ্ছিল, কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে, উডস বিক্রিয়ার ক্ষেত্রে যেই কার্বন সংখ্যা বিশিষ্ট আমরা অ্যালকাইল হ্যালাইড নেব তার দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পাবো। তো এটাই হলো এই বিক্রিয়ার একটা বিশেষ দিক। বিক্রিয়াটা যদি আমরা দেখি, তো ধরেন মিথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা ধাতব সোডিয়াম ড্রাই ইথার মিডিয়ামে বিক্রিয়া করাই, তাহলে আমাদের উৎপন্ন হবে ইথেন প্লাস সোডিয়াম ক্লোরাইড, এবং এখানে আমাদের 2 মোল করে নিতে হবে সমতা করার জন্য। এখানে আমাদের ড্রাই ইথার মিডিয়ামটা কেন ব্যবহার করা হচ্ছে? ড্রাই ইথার মিডিয়ামটা এই জন্য ব্যবহার করা হচ্ছে, যদি আমরা সোডিয়ামের সাথে এই অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের অ্যালকাইল হ্যালাইডের চেয়েও যদি সক্রিয় কোনো মিডিয়াম থেকে থাকে তাহলে সোডিয়ামটা এই মিডিয়ামের সাথেই বিক্রিয়া করে ফেলবে, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে পারবে না। যেহেতু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে পারবে না, তো আমরা এই জন্যই ড্রাই ইথার মিডিয়াম ব্যবহার করা হয়, কারণ ড্রাই ইথারটা একটা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে। সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, এটি বিক্রিয়ায় অত্যন্ত দ্রুত বিক্রিয়া করে। এটি খোলা বাতাসে রাখলে এটা আপনার বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। যেহেতু এটি অত্যন্ত সক্রিয় এবং সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা ছেড়ে ওটি নিষ্ক্রিয়তা লাভ করতে চায়। তো এখানে যদি আমরা যার সাথে বিক্রিয়া করতে চাই সেই বিক্রিয়ককে চেয়েও
যদি একটা সক্রিয় মাধ্যম নিয়ে ফেলি তখন আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা আমরা পাবো না। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ধাতব সোডিয়ামের সাথে ড্রাই ইথার মিডিয়ামে বিক্রিয়া করাই এবং কাঙ্ক্ষিত উৎপাদ হিসেবে অ্যালকেন পাই, সেই অ্যালকেনটা আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে দ্বিগুণ সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট হয়ে থাকে। তো এই বিক্রিয়ার সংজ্ঞা যদি আমাদের বলতে বলা হয় তখন আমাদের বিক্রিয়ার সংজ্ঞাটা এমন হয় যে ধাতব সোডিয়ামের সাথে ড্রাই ইথার মিডিয়ামে অ্যালকাইল হ্যালাইডকে বিক্রিয়া করে অ্যালকেন তৈরির প্রক্রিয়াকে আমাদের উডস বিক্রিয়া বলা হয়। উডস বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইডটা ছিল 1 কার্বনের, কিন্তু আমাদের উৎপাদটা তৈরি হচ্ছে 2 কার্বনের। ঠিক এর বিপরীত প্রক্রিয়াটা হচ্ছিল ডিকার্বক্সিলেশনে। এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইডটা ছিল, এখানে আমাদের বিক্রিয়কটা ছিল 2 কার্বনের, কিন্তু আমাদের উৎপাদটা হয়েছে 1 কার্বনের। অর্থাৎ যদি আমাদের কোনো ক্ষেত্রে কার্বন সংখ্যা হ্রাস করার প্রয়োজন পড়ে তখন আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ব্যবহার করব, এবং যদি কোনো ক্ষেত্রে কার্বন সংখ্যা বাড়ানোর প্রয়োজন পড়ে তখন আমরা এই উডস বিক্রিয়া ব্যবহার করব। এই উডস বিক্রিয়ার মতোই আরও 2টা বিক্রিয়া আছে, সেটা হলো ফিটিক রিয়াকশান আর একটা হলো উডস ফিটিক রিয়াকশান। তো ফিটিক রিয়াকশানটা কোথায় হয় আর উডস ফিটিক রিয়াকশানটা কোথায় হয় সেটা আমরা দেখব। ফিটিক রিয়াকশানটাও উডস রিয়াকশানের মতোই। ফিটিক রিয়াকশানে ব্যবহার করা হয় অ্যারাইল হ্যালাইড। আমরা উডস বিক্রিয়ায় ব্যবহার করছিলাম অ্যালকাইল হ্যালাইড, আর ফিটিক রিয়াকশানে ব্যবহার করব আমরা অ্যারাইল হ্যালাইড। এক্ষেত্রে আমাদের অ্যারোমেটিক বেনজিনের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকবে, এটাকে আমাদের অ্যারাইল হ্যালাইড বলবো। বেনজিনের সাথে যদি আমরা কোনো একটা হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তখন সেটা আমরা অ্যারাইল হ্যালাইড বলি। বেনজিনের সাথে যদি আমরা বেনজিনের সাথে হ্যালোজেন যুক্ত থাকে তাকে আমরা অ্যারাইল হ্যালাইড বলি। তো এই অ্যারাইল হ্যালাইডটা ঠিক এই প্রসেসেই একটা বিক্রিয়া করবে, এবং এখানে যেমন 2টা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হয়েছিল, ঠিক এখানে 2টা বেনজিন রিং পরস্পরের সাথে যুক্ত হবে। 2টা অ্যারাইল মূলক পরস্পরের সাথে যুক্ত হবে। এই বিক্রিয়াটাও ঠিক ধাতব সোডিয়ামই প্রয়োজন হয় এবং ড্রাই ইথার মিডিয়ামে হয়ে থাকে। তো এই বিক্রিয়াটা হয় কেমন, আমরা 2টা অ্যারাইল হ্যালাইড নিচ্ছি, এর সাথে আমরা ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাবো। ড্রাই ইথার মিডিয়ামে উৎপন্ন হবে আমাদের 2টা বেনজিন বলয় পরস্পরের সাথে যুক্ত হবে। এটার নাম হলো ডাইফিনাইল, এটার নাম ডাইফিনাইল, এবং সেই সাথে আমাদের তৈরি হবে এই যে হ্যালোজেন 2টা নিয়েছিলাম, হ্যালোজেন 2টা সোডিয়ামের সাথে যুক্ত হবে, 2টা সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। এটা হলো আমাদের ফিটিক রিয়াকশন। আগেরটা আমরা দেখলাম উডস রিয়াকশন, এটা ফিটিক রিয়াকশন। এবার উডস রিয়াকশন হলো অ্যালকাইল হ্যালাইডের সাথে, ফিটিক রিয়াকশন হলো আমাদের অ্যারাইল হ্যালাইডের সাথে। এবং উডস ফিটিক রিয়াকশন, এখানে উডস বিক্রিয়াও আছে ফিটিক বিক্রিয়াও আছে, তো 2টা মিলে আমাদের এই রিয়াকশনটা হয়। সেই জন্য এটাকে অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড 2টাই এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেজন্য এটার নাম উডস ফিটিক রিয়াকশন। তো উডস ফিটিক রিয়াকশানে আমাদের অ্যালকাইল হ্যালাইড এটাও বিক্রিয়া করে এবং আমাদের এর সাথে অ্যারাইল হ্যালাইডটাও বিক্রিয়া করে, এবং আমাদের সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। ড্রাই ইথার মিডিয়াম এখানেও থাকে এবং আমাদের তৈরি হয় এই হ্যালোজেন 2টা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে, সোডিয়াম হ্যালাইড গঠন করবে, এবং এই বেনজিন রিংয়ের সাথে আমাদের এই অ্যালকাইল মূলকটা যুক্ত হয়ে অ্যালকাইল বেনজিন গঠন করবে। এটা যদি মিথাইল বেনজিন হয়, আরটা যদি আর ইকুয়ালস টু যদি CH3 মানে মিথাইল মূলক হয়,
সেক্ষেত্রে আমাদের এটা হবে টলুইন। সেক্ষেত্রে এটা হবে আমাদের টলুইন। আশা করি উডস বিক্রিয়া, ফিটিক বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়া, তিনটা বিক্রিয়া সম্পর্কে আমরা পুরোপুরি জানতে পারছি। উডস বিক্রিয়াটা হয় অ্যালকাইল হ্যালাইডের জন্য, ফিটিক বিক্রিয়াটা হয় আমাদের অ্যারাইল হ্যালাইডের জন্য, উডস ফিটিক বিক্রিয়া হয় অ্যালকাইল প্লাস অ্যারাইল, দুই হ্যালাইড একসাথে মিলে। এবং সব ক্ষেত্রেই ড্রাই ইথার মিডিয়াম থাকে এবং সব ক্ষেত্রেই ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করা হয়। এক্ষেত্রে উৎপাদ ভিন্ন ভিন্ন আসে। উডস বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড 1 কার্বনের থাকলে আমরা 2 কার্বন বিশিষ্ট মানে দ্বিগুণ সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পেয়ে থাকি। আর যখন আমরা ফিটিক বিক্রিয়া করি তখন অ্যারাইল দুইটা অ্যারাইল মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে। আর যখন উডস ফিটিক রিয়াকশন আমরা করি তখন অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড মিলে আমাদের টলুইন তৈরি করে। এটা যদি অ্যালকাইল হ্যালাইডটা যদি CH3 থাকতো, মানে অ্যালকাইল মূলক থাকতো, মিথাইল মূলক থাকতো, মিথাইল হ্যালাইড হতো, তখন আমাদের উৎপাদে এসে এটা টলুইন উৎপন্ন হতো। তাহলে উডস ফিটিক রিয়াকশানে আমাদের উৎপাদটা থাকে টলুইন। এবার আমরা আরেকটা বিক্রিয়া গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক থেকে আমরা অ্যালকেন তৈরি করব। গ্রিগনাট বিকারকটা কি? গ্রিগনাট বিকারকটা হলো অ্যালকাইল মূলকের সাথে ম্যাগনেসিয়াম এবং একটি হ্যালাইড মূলক যুক্ত থাকবে। এটাকে বলা হয় গ্রিগনাট বিকারক। আর সিঙ্গেল বন্ড MgX। তো এই গ্রিগনাট বিকারকটা কিভাবে তৈরি হয়? গ্রিগনাট বিকারকটা তৈরি হয় অ্যালকাইল হ্যালাইড থেকে। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করি ড্রাই ইথার মিডিয়ামে, আবারও সেই ড্রাই ইথার মিডিয়াম, এই ড্রাই ইথার মিডিয়ামে যখন আমরা ম্যাগনেসিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করব তখন আমাদের তৈরি হবে এই গ্রিগনাট বিকারকটা, মানে আর সিঙ্গেল বন্ড MgX। এখানে ড্রাই ইথার মিডিয়াম ব্যবহার করা হয় কারণ এটা নিষ্ক্রিয় মাধ্যম আমাদের দরকার। যদি আমরা নিষ্ক্রিয় মাধ্যম ব্যবহার না করে সক্রিয় মাধ্যম ব্যবহার করে ফেলি তখন এই ম্যাগনেসিয়াম মাধ্যমের সাথে বিক্রিয়া করে ফেলবে, আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়কের সাথে বিক্রিয়া করবে না, ফলে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ গ্রিগনাট বিকারক পাবো না। তো এখানে আমরা ড্রাই ইথার ব্যবহার করে থাকি। আর ম্যাগনেসিয়াম বা সোডিয়াম, আগে যেগুলোই দেখলাম সোডিয়াম আর এই ম্যাগনেসিয়াম, এগুলো সক্রিয় ধাতু। অতিরিক্ত সক্রিয় ধাতু হওয়ার কারণে এরা খুব দ্রুত এদের অষ্টক পূর্ণ করে বিক্রিয়াটা সমাপ্ত করতে চায়। এই জন্য এখানে যদি আমরা এদের মতোই কোনো সক্রিয় মাধ্যম ব্যবহার করে ফেলি তাহলে এটা আমাদের বিক্রিয়কের সাথে বিক্রিয়া না করে মাধ্যমের সাথে বিক্রিয়া করে অন্য একটি উৎপাদ তৈরি করবে, আমরা কাঙ্ক্ষিত গ্রিগনাট বিকারক পাবো না। তো আমরা গ্রিগনাট বিকারক তো পেলাম, এবার এখান থেকে আমাদের অ্যালকেন তৈরি করতে হবে। তো এটার সাথে যখন আমরা পানি যুক্ত করব তখন আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ আমরা পেয়ে যাব। এটার সাথে যখন আমরা পানি যুক্ত করব তখন আমরা পেয়ে যাব অ্যালকেন প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড। বিক্রিয়াটা এমনভাবে হয়। তো এটা তো আমরা একটা জেনারেল ফর্মুলা লিখলাম। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এখানে মিথাইল ক্লোরাইড নিই, এর সাথে আমরা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করি ড্রাই ইথার মিডিয়ামে। তো আমাদের এই ম্যাগনেসিয়াম এই মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের গ্রিগনাট বিকারক তৈরি করবে। এই মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে যখন আমরা পানির বিক্রিয়া করব তখন পানির H+ অংশ এই মিথাইল গ্রুপের সাথে যুক্ত করে আমাদের অ্যালকেন তৈরি করবে বা এখানে মিথেন তৈরি হবে। বাকি যেই পার্টগুলো থাকবে OH হাইড্রক্সিল পার্টটুকু, ঋণাত্মক পার্টটুকু এই বিক্রিয়ার ধনাত্মক পার্টটুকুর এই
এই অণুর ধনাত্মক পার্টের সাথে যুক্ত হয়ে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড তৈরি করবে। এটা হলো আমাদের গ্রিগনাট বিক্রিয়া, আর এটা হলো আমাদের গ্রিগনাট বিকারক। আর সিঙ্গেল বন্ড MgX, এটা হলো আমাদের, এখানে এক্সটা হলো হ্যালোজেন। হ্যালোজেনদের জেনারেল ফর্মে আমরা এক্স লিখি। এখানে হ্যালোজেনের জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো কিছু হতে পারে। সেটা আমরা যেটা বানাবো সে তার উপর ডিপেন্ড করবে। এবার আসি আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়। আজ থেকে জৈব যৌগর যত জায়গায় বিজারণ শব্দটা আপনারা দেখবেন আর জারণ শব্দটা দেখবেন, তখন আপনারা দুইটা জিনিস মাথায় সেট করে নেবেন। জারণ মানে অক্সিজেন যুক্ত করা, আর বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত করা। জৈব যৌগের সব জায়গায় এটি প্রযোজ্য। বিজারণ মানে হাইড্রোজেন যোগ করা এবং জারণ মানে অক্সিজেন যোগ করা। তো কিভাবে সেটা আমরা একবার দেখব। ক্লিমেনসন বিজারণ করা হয় মূলত কার্বনিল মূলক থেকে অ্যালকেন তৈরি করার জন্য। এবং কার্বনিল মূলক কারা? তো কার্বনিল মূলক হলো অ্যালডিহাইড এবং কিটোন। এই কিটোন মূলক এবং অ্যালডিহাইড মূলক। এই অ্যালডিহাইড আর কিটোন মূলক থেকে, মানে অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমরা অ্যালকেন তৈরির প্রক্রিয়াকে বলতেছি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বিজারণ মানে আমরা এই অ্যালডিহাইড আর কিটোন থেকে আমাদের সিঙ্গেল বন্ড অ্যালকেন তৈরি করব। তো আমাদের সিঙ্গেল বন্ড অ্যালকেন তৈরি করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা লাগবে, এই ডাবল বন্ডটা ভাঙা লাগবে। এই ডাবল বন্ডটা ভাঙা লাগবে এবং অক্সিজেনটাকে তাড়ানো লাগবে। তো এখানে ডাবল বন্ড ভাঙা, অক্সিজেন তাড়ানোর ফলে এই কার্বনের তো দুইটা হাত ফ্রি হয়ে যাবে। ওই দুইটা হাত পূর্ণ করার জন্য আমাদের দুইটা হাইড্রোজেন লাগবে। তো এটাই হলো বিজারণ। বলছিলাম আমরা বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত করা, সেই হাইড্রোজেনটাই এখানে এসে যুক্ত হবে। তো এটার জন্য আমাদের প্রয়োজন একটা বিকারক। সেই বিকারকটাকে আমরা জিঙ্ক অ্যামালগাম নামে পরিচিত। সেই বিকারকটা জিঙ্ক অ্যামালগাম নামে পরিচিত। জিঙ্ক অ্যামালগাম হলো জিঙ্কের সাথে মার্কারি, এটাকে আমরা বলছি জিঙ্ক অ্যামালগাম। এবং এর সাথে যখন HCl থাকবে, এইটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে ক্লিমেনসন বিজারণ করা হয়েছে। জিঙ্ক অ্যামালগাম এবং HClটা হলো ক্লিমেনসন বিক্রিয়ার বিকারক। এই বিকারকের উপস্থিতিতে আমরা অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন তৈরি করতে পারি। তো আমরা এবার একটা জেনারেল ফর্মুলা দেখেই ফেলি কীভাবে আমরা তৈরি করব। তো আমরা একটা কিটোন নিয়ে নিলাম আর একটা অ্যালডিহাইড নিয়ে নিলাম। এর সাথে আমরা বিজারণ করব, মানে হাইড্রোজেন যুক্ত করব। এখানে তার আমি কিভাবে লিখে ফেললাম সেটা আপনাদের বোঝাচ্ছি। এবং আমরা বিক্রিয়ার জন্য সেই বিকারক জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl এটা লিখে ফেললাম। এইবার আমাদের বিক্রিয়াটা কেমনে হয় সেটা আমরা দেখতেছি। বিক্রিয়াটা হয় এই অক্সিজেনটা এখান থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করে ফেলে। বাকি পড়ে থাকে দুইটা হাইড্রোজেন। সেই দুইটা হাইড্রোজেন এই কার্বনের যে দুইটা অক্সিজেন চলে যাওয়ার দরুন যে দুইটা হাত ফাঁকা হয়ে যায়, সেই দুইটা হাতে পূর্ণতা দেওয়ার জন্য এখান থেকে দুইটা হাইড্রোজেন এখানে এসে অ্যালকেন তৈরি করে। তো আমাদের অ্যালকেনটা হয়ে যায়
এই যে, আমাদের এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এখানে আমাদের কার্বন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এখানে 3 কার্বন বিশিষ্ট কিটোন ছিল, এখানে আমাদের 3 কার্বন বিশিষ্টই আমাদের অ্যালকেন তৈরি হয়েছে। আর এখানে আমরা যেটা দেখি, এখানে অ্যালডিহাইডের ক্ষেত্রে ঠিক সেম ব্যাপারটাই ঘটে। এখানের অক্সিজেনটার জন্য এখান থেকে 2টা হাইড্রোজেন আসে, তৈরি করে পানি, এক অণু পানি। আর বাকি যেই এখানে 2টা হাত ফ্রি হয়ে যায়, সেই হাতের পূর্ণতা দেওয়ার জন্য এখান থেকে 2টা হাইড্রোজেন চলে এসে তৈরি করে অ্যালকেন। তো এটাই ছিল আমাদের ক্লিমেনসন-বিজারুন বিক্রিয়া। তো এখানে আমরা দেখলাম 4টা হাইড্রোজেন আসতেছে, যার 2টা হাইড্রোজেন ইউজ হচ্ছে এই অক্সিজেনটার সাথে যুক্ত হয়ে পানি তৈরি করতে, আর বাকি 2টা হাইড্রোজেন আসতেছে এখানে কার্বনের 2টা ফ্রি হ্যান্ড এই 2টা পূর্ণ করতে। তো এইভাবে আমাদের কার্বনিল মূলক বা অ্যালডিহাইড কিটোন থেকে আমরা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করতে পারি। এখানে হাইড্রোজেনের এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার একটাই কারণ, এটা হলো সদ্য উৎপন্ন হাইড্রোজেন। এটা সদ্য উৎপন্ন হাইড্রোজেন। আমরা যখন সামনে জারণ করব তখন আমরা এই সাইনটা ইউজ করব অক্সিজেনের ক্ষেত্রে, মানে এটা সদ্য উৎপন্ন বিক্রিয়ার ফলে সদ্য উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেন। তো ক্লিমেনসন-বিজারণ বিক্রিয়া গেল। এবার আমরা আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে বলতে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান থাকবে সেটাকে আমরা অসম্পৃক্ত বলি। যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। এখানে দ্বিবন্ধনের একটা থাকে আপনার সিগমা বন্ধন, একটা থাকে আপনার পাই বন্ধন। যেখানে ত্রিবন্ধন সেখানে একটা আপনার সিগমা বন্ধন থাকবেই, বাকি যে বন্ধনগুলো গঠিত হবে সে বন্ধনগুলো হলো পাই বন্ধন। তো আমাদের এই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থেকে অ্যালকেন মানে আমাদের সিঙ্গেল বন্ডে আসতে হবে। তো সিঙ্গেল বন্ডে আসার জন্য আমাদের করতে হবে কি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেগুলো থাকবে সেই বন্ধনগুলো ভেঙে ফেলতে হবে। আর একটা বন্ধন তৈরি হয় 2টা ইলেকট্রনের মাধ্যমে, সুতরাং যখন একটা বন্ধন ভেঙে যাবে 2টা ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। ওই 2টা ফ্রি ইলেকট্রনের জন্য আমাদের 2টা হাইড্রোজেন লাগবে। তার মানে এখানে আমাদের হাইড্রোজেন যুক্ত করে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। সে ফর এক্সাম্পল ইথিন থেকে আমরা কিভাবে অ্যালকেন তৈরি করব। এখানে আমাদের জাস্ট হাইড্রোজেন যুক্ত করতে হবে, 2টা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হলে যথেষ্ট। কিন্তু এখানে একটা বিক্রিয়ার প্রভাবক লাগবে, এমনি বিক্রিয়াটি হবে না। তো নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বিক্রিয়াটা সংঘটিত হবে। এই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে আমাদের ইথিন থেকে ইথেন তৈরি হবে। তো এই বিক্রিয়াটা আমরা এসএসসিতেও শিখে আসছি। এবার যদি আমরা ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেখি, ইথাইনের ক্ষেত্রে এখানে আমাদের 4টা হাইড্রোজেন লাগবে। 4টা হাইড্রোজেন এভাবে লিখি, 2টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন লাগবে। ঠিক প্রভাবক ঠিক একই থাকবে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বিক্রিয়াটা সংঘটিত হবে এবং আমাদের উৎপাদ হিসেবে অ্যালকেন তৈরি হবে। এখানে হবে কি, আপনাদের যখন বিক্রিয়াটা নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবে, তখন আমাদের এই যেই
পাই বন্ধনটা থাকবে, দুর্বল পাই বন্ধনটা ভেঙে যাবে এবং পাই বন্ধন ভেঙে যাওয়ার কারণে এই কার্বন এবং এই কার্বনের প্রত্যেকের একটা করে হাত ফাঁকা হয়ে যাবে। যেহেতু হাত ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকা হাতে পূর্ণতা দেওয়ার জন্য দুইটা হাইড্রোজেন আমার প্রত্যেকটা কার্বনে একটা একটা করে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে দ্বিবন্ধন অ্যালকিন আর অ্যালকাইন থেকে আমাদের অ্যালকেন তৈরির প্রক্রিয়া। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, কূপ সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই বিক্রিয়াটিতে করা হয়েছিল, যিনি এই বিক্রিয়াটির আবিষ্কারক তিনি এই বিক্রিয়াটির করেছিলেন সোডিয়াম ইথানয়েডকে নিয়ে। 2 অণু সোডিয়াম ইথানয়েড নিয়েছিলেন, CH3COONA। 2 অণু সোডিয়াম ইথানয়েডকে নিয়ে তিনি পানির মধ্যে এদেরকে তড়িৎ বিশ্লেষণ করেছিলেন, এটাকে ইলেকট্রোলাইসিস করেছিলেন। ইলেকট্রোলাইসিস করার ফলে আমাদের উৎপাদ হিসেবে আমাদের 2 কার্বনের অ্যালকেন তৈরি হয়েছিল, প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল, 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছিল। বিক্রিয়াটি কীভাবে হয়েছিল সেটা আমরা এবার এক্সপ্লেন করি। সোডিয়াম ইথানয়েডটাকে যখন আমরা ইলেকট্রোলাইসিস করি, তখন ইলেকট্রোলাইসিস করার কারণে এখানে ইলেকট্রোলাইসিস করা হয় মূলত অ্যানোড এবং ক্যাথোডের সাহায্যে। এখানে আমাদের একটা অ্যানোড রিয়াকশন হয় এবং একটা ক্যাথোড রিয়াকশন হয়। অ্যানোডে আমাদের সবসময় জারণ হয় এবং ক্যাথোডে বিজারণ হয়। তো জারণ মানে ইলেকট্রন ত্যাগ আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে আমাদের এখানে এই প্রক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়েছিল। তো এইটাকে যদি আমরা ভাঙি সোডিয়াম ইথানয়েডকে, তো আমাদের সোডিয়াম ইথানয়েডকে ভাঙলে এটা পাই CH3COO- এবং Na+। তো এটা অ্যানোডে যেহেতু জারণ হবে, ইলেকট্রন ত্যাগ হবে, তো এটা আমাদের অ্যানোডে চলে যাবে। অ্যানোডে এসে এটি ইলেকট্রন ত্যাগ করবে। এটি যেহেতু 2 অণু, তো 2টা ইলেকট্রন ত্যাগ হবে, তো এখানে তৈরি হবে অ্যালকেন এবং বাকি যেই CO2 এই দুইটা থাকবে, এই দুইটা মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই যে 2টা ইলেকট্রন আমরা ত্যাগ করলাম, সেই ইলেকট্রনটা আবার ক্যাথোডে যাবে। ক্যাথোড রিয়াকশনের ক্ষেত্রে আমাদের যে 2 অণু 2 মোল ইলেকট্রন থাকবে, এই 2 মোল ইলেকট্রন সোডিয়াম আয়নের সাথে মিশবে। সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে, সোডিয়াম আয়নের যেহেতু ইলেকট্রনের ঘাটতি রয়েছে, প্লাস চিহ্ন যে আমরা ইলেকট্রনের ঘাটতি বোঝাই, তো 2টা সোডিয়াম পরমাণু 2 মোল ইলেকট্রন গ্রহণ করে আমাদের সোডিয়াম অণুতে পরিণত হবে, সোডিয়ামে পরিণত হবে, আয়ন থেকে সোডিয়ামে পরিণত হবে। কিন্তু সোডিয়াম তো অত্যন্ত সক্রিয় একটা ধাতু, আর যেহেতু আমাদের পানির সাথে এখানে ইলেকট্রোলাইসিস করতেছি, তো এটা সরাসরি পানির সাথে বিক্রিয়া করে ফেলবে। পানির সাথে বিক্রিয়া করার দরুন এটি সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে ফেলবে। যেহেতু এখানে 2 মোল ইলেকট্রন ত্যাগ হয়েছিল আগের অ্যানোড বিক্রিয়ায়, সেই 2 মোল ইলেকট্রন 2টা সোডিয়াম গ্রহণ করে 2টা সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছিল। সেই 2টা সোডিয়াম ধাতু এইখানে আপনার পানির সাথে 2 অণু পানির সাথে বিক্রিয়া করে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আর 1 অণু হাইড্রোজেন গ্যাস পরিণত করবে।
তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের বলা হয় অ্যানোড রিয়াকশন কোনটা এবং ক্যাথোড রিয়াকশন কোনটা সেটা আমাদের দেখাতে বলা হয়। তো আমাদের অ্যানোড রিয়াকশনে আমাদের উৎপাদ হিসেবে অ্যালকেন মানে ইথেন এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং ক্যাথোড রিয়াকশনের ক্ষেত্রে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 1 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এটা হলো আমাদের অ্যানোড রিয়াকশন এবং ক্যাথোড রিয়াকশন। এটা করাই হয় সোডিয়াম ইথানয়েডকে নিয়ে, এবং সোডিয়াম ইথানয়েডকে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন এটার ঋণাত্মক পার্টটা অ্যানোডে যেয়ে 2টা ইলেকট্রন ত্যাগ করে ইথেন এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এবং সেই 2 অণু ত্যাগ করা ইলেকট্রন ক্যাথোডে এসে সোডিয়াম ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত করে। কিন্তু সোডিয়াম ধাতু অত্যন্ত সক্রিয় হয়, এটি পানির সাথে বিক্রিয়া করে ফেলে, পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা হলো আমাদের অ্যানোড রিয়াকশন, এটা হলো আমাদের ক্যাথোড রিয়াকশন। এবার আমরা ফিশার-টিউবস বিক্রিয়াটি দেখব। এটা অত্যন্ত পুরনো একটি বিক্রিয়া। অনেক আগে এই প্রক্রিয়ায় আপনাদের অ্যালকেন তৈরি করা হতো। বিক্রিয়াটিতে করা হয় N সংখ্যক কার্বন মনোঅক্সাইড ব্যবহার করা হয় এবং 2N+1 সংখ্যক হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, এবং বিক্রিয়াটিতে প্রভাবক হিসেবে কোবাল্ট ব্যবহার করা হয়। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়। 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করা হয়। কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপে N সংখ্যক কার্বন মনোঅক্সাইড এবং 2N+1 সংখ্যক হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। CnH2n+1 অ্যালকেন তৈরি করে এবং N সংখ্যক পানি তৈরি করে। এটাই হলো আমাদের ফিশার-টিউবস বিক্রিয়া। এটা জাস্ট ফর্মুলা আকারে এইভাবে আমরা মনে রাখতে পারি যে কার্বন মনোঅক্সাইড N সংখ্যক এবং 2N+1 সংখ্যক হাইড্রোজেন যুক্ত হয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপে কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে CnH2n+1 মানে অ্যালকেন তৈরি করে এবং N সংখ্যক পানি তৈরি করে। এবার আমরা অ্যালকেনের শিল্প উৎপাদন প্রক্রিয়াটা আমরা দেখব। অ্যালকেনের শিল্প উৎপাদন প্রক্রিয়ায় আমরা ওয়াটার গ্যাস থেকে অ্যালকেন তৈরি করি। ওয়াটার গ্যাসটা হলো কার্বন মনোঅক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, এর মিশ্রণকে আমরা বলি ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস থেকে আমরা কীভাবে অ্যালকেন তৈরি করা হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা ওয়াটার গ্যাসটা কীভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখি। কঠিন কয়লা বা কোক যেটাকে বলা হয় সেটার সাথে আমরা যখন বাষ্প চালনা করব এবং টেম্পারেচারটা থাকবে 1300 ডিগ্রি সেলসিয়াস। 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যখন কয়লার উপর দিয়ে বাষ্প চালনা করব, পানির বাষ্প চালনা করব, তখন আমাদের এই ওয়াটার গ্যাসটা তৈরি হবে, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন। এই ওয়াটার গ্যাসটা তৈরি হবে। এই ওয়াটার গ্যাসটার সাথে যখন আমরা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন যুক্ত করব, নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস যুক্ত করব, তখন আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন বা মিথেন তৈরি হবে, সাথে পানীয় তৈরি হবে। তো এটা ছিল আমাদের ওয়াটার গ্যাস থেকে অ্যালকেন তৈরি বা আমাদের অ্যালকেন তৈরির শিল্প উৎপাদন প্রক্রিয়া। প্রথম স্টেপে আমাদের কঠিন কয়লা ব্যবহার করা হয় এবং সেটাকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার উপর দিয়ে বাষ্প পরিচালনা করা হয়। বাষ্প চালনা করার ফলে আমাদের ওয়াটার গ্যাস তৈরি হয়। সেই ওয়াটার গ্যাসটাকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে আবার হাইড্রোজেন গ্যাস
চালনা করা হয়, তখন আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকেন তৈরি হয়। তো ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম ভিডিও শেষে আমাদের একটা টুইস্ট থাকবে। একটা ইন্টারেস্টিং টপিক হলো আমাদের উডস বিক্রিয়ায় বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন সম্ভব কি, এটা আমরা দেখব। আমরা দেখেছি উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অ্যালকাইল হ্যালাইডটা যেই কার্বন বিশিষ্ট নিচ্ছিলাম, আমাদের অ্যালকেনটা তৈরি হচ্ছিল তার দ্বিগুণ সংখ্যক। অর্থাৎ আমরা যখন অ্যালকাইল হ্যালাইড নিচ্ছিলাম, উৎপাদে আমাদের এসে সেটা ডাবল কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনে পরিণত হচ্ছিল। এক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিলে আমাদের 2 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হচ্ছিল। আমরা যখন এখানে 2 কার্বন নিচ্ছিলাম, উৎপাদে এসে আমাদের 4 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হচ্ছিল। এখন আমাদের কথা হলো, যদি এইটাই হবে তাহলে কি এই বিক্রিয়ার মাধ্যমে, উডস বিক্রিয়ার মাধ্যমে আমাদের বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো আমরা বিক্রিয়াটা আগে দেখি কিভাবে সম্ভব। তো যখন আমরা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছিলাম, তার সাথে আমরা ধাতব সোডিয়ামের বিক্রিয়া করছিলাম, তখন আমাদের বিক্রিয়াটা হচ্ছিল ড্রাই ইথার মিডিয়ামে, এবং উৎপাদটা আমরা পাচ্ছিলাম আর সিঙ্গেল বন্ড আর প্লাস NaX। তো যখন আমরা এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিচ্ছিলাম, এইরকম অ্যালকাইল হ্যালাইড 2টা অণু পরস্পরের সাথে মিলিত হয়ে 2 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকেন তৈরি করছিল। তো আমরা দেখি উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা বেজোড় সংখ্যক সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারি কিভাবে। তো একটা বেজোড় সংখ্যা ধরি 5। 5কে আমরা কিভাবে লিখতে পারি? 2টা সংখ্যার যোগফল আকারে। 5কে আমরা লিখতে পারি 3 + 2, আবার অনেকে লিখতে পারে 1 + 4, আবার অনেকে লিখতে পারে 2 + 3, বা যে বিভিন্নভাবে আমরা লিখতে পারি। তো এই বেজোড় সংখ্যাটা লেখার জন্য আমরা যে বিভিন্ন ডিজিটের যোগফল আকারে এই বেজোড় সংখ্যাটা লিখতে পারি, ঠিক এই প্রসেসটা অনুসরণ করেই আমাদের বিক্রিয়াটা হয়। আমরা যদি এখানে 1 অণু অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিতাম, তখনও কিন্তু আমাদের বিক্রিয়াটা হতো। তো আমরা এই টেকনিকটা ফলো করি। যদি 2টা অ্যালকাইল হ্যালাইড, আমরা 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিতাম, তখন আমাদের বিক্রিয়াটা কী হতো? তো 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিতে সাপোজ একটাকে নিলাম RX, আর একটাকে নিলাম R'(X). 2টা অ্যালকাইল হ্যালাইড আমি নিয়েছি, যেখানে 2টারই কার্বন সংখ্যা ভিন্ন, এবং এটা ধাতব সোডিয়ামের উপস্থিতিতে ড্রাই ইথার মিডিয়ামেই বিক্রিয়া করতেছে। তখন আমাদের ধরি এটা আমাদের নাই, তখন আমাদের বিক্রিয়াটা কেমন হতো? সব পাশে আমরা 2 গুণ করে দিতাম। 2 গুণ করে দেওয়ার ফলে এখানে আমরা আর সিঙ্গেল বন্ড আর, মানে যেই কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড এটা ছিল, তার দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন এটা হতো। ঠিক এটাকে আমরা এবার চিন্তা করব না, আমরা এটাকে নিয়ে চিন্তা করি, আর প্রাইমকে নিয়ে চিন্তা করি। আর প্রাইমকে নিয়ে যদি আমরা ধাতব সোডিয়ামের সাথে ড্রাই ইথার মিডিয়ামে বিক্রিয়া করতাম, তখন আমাদের উৎপাদটা কেমন আসতো? তখন আমাদের উৎপাদটা আসতো R', সিঙ্গেল বন্ড R', নিশ্চিতভাবে এটা আসতো। কিন্তু আমরা তো 2টা ভিন্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, তখন আমাদের আরও একটা উৎপাদ তৈরি হবে। সেই উৎপাদটা হবে R সিঙ্গেল বন্ড R', এবং সবগুলোর জন্য আমার এখানে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। সংখ্যা এখানে সমতা আমরা করলাম না, সমতা আমরা লাস্টে করি, যেহেতু এটা জেনারেল ফর্মুলা। এখানে আর এর ভ্যালু আমরা জানি না, তো আর কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, ব্রোমাইল এটা আমরা জানি না, সেহেতু আমরা এখানে সমতা করলাম না। এই প্রসেসটা ফলো করে আমরা পেন্টেন তৈরি করতে পারি উডস বিক্রিয়ার সাহায্যে। তো কিভাবে করব সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো 5কে আমরা যেহেতু 3 আর 2 এই 2টা সংখ্যার যোগফল আকারে লিখতে পারি, তো 5কে আমরা এই 3 আর 2 2টা সংখ্যার যোগফল আকারে লিখতে পারি। তো আমরা
3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড এবং 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে এই প্রসেস অনুযায়ী যদি বিক্রিয়া করায় আমাদের কাঙ্ক্ষিত পেন্টেন পাওয়া যাবে। তো বিক্রিয়াটি কেমন হচ্ছে? তো বিক্রিয়াটি আমরা দেখি। তো এর জন্য আমরা প্রোপাইল হ্যালাইড প্রোপাইল ক্লোরাইড নিলাম, এবার ইথাইল ক্লোরাইড নিই। এই দুইটাকে আমরা এখন ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবো ড্রাই ইথার মিডিয়ামে। উৎপন্ন হবে আমাদের এই যে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড ছিল, আমাদের উৎপন্ন হবে 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, দ্যাটস মিন C6H14। এর সাথে তৈরি হবে, আমরা এখানে যেমন 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, এর জন্য আমাদের তৈরি হবে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, দ্যাটস মিন C4H10। তার মানে আমাদের এটা তৈরি শেষ, এটাও তৈরি শেষ। আমাদের বাকি আছে এই যে 2টা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, এই দুইটাকে আমরা যোগ করে দিব। তার মানে আমাদের তৈরি হবে 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন C5H12। এই যে আমাদের বেজোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন আমরা তৈরি করে ফেলেছি। সাথে আমাদের তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। এবার আমরা সমতা করে ফেললেই আমাদের হয়ে যাবে। এটা আমরা সমতা কমপ্লিট করতে নিজেরাই পারবো। তো আমাদের তৈরি করার মূল টার্গেট ছিল বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে হবে। তো আমরা এই প্রসেসটাই ফলো করছি। এখানে আমরা 2টা ভিন্ন ভিন্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, যে দুটো ভিন্ন সংখ্যা যোগ করলে একটি বেজোড় সংখ্যা পাওয়া যায়। তো সেই 2টা ভিন্ন ভিন্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিয়ে যখন আমরা বিক্রিয়া করলাম ধাতব সোডিয়ামের সাথে ড্রাই ইথার মিডিয়ামে, তখন আমরা যেহেতু প্রোপাইল আর ইথাইল ক্লোরাইড নিয়ে বিক্রিয়া করছি, তো 3 আর 2 মিলে আমাদের 5 পেন্টেন পেয়েছি। তো এটাই ছিল আমাদের সেই টুইস্ট বিক্রিয়াটা, যে বিক্রিয়ায় আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট কেমন অ্যালকেন আমরা কিভাবে তৈরি করতে পারবো সেই প্রক্রিয়াটা দেখছি। এই বিক্রিয়ার জেনারেল ফর্মুলা আমাদের বলে দেয়, আমরা যখন সিঙ্গেল অ্যালকাইল হ্যালাইড নিই তখন ওই অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল মূলকটাই পরস্পরের সাথে যুক্ত হয়। যখন 2টা ভিন্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিই তখন এরা নিজেদের সাথে তো পরস্পর যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করেই, সাথে সাথে এরা 2টা ভিন্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড 2টা পরস্পরের সাথে এক হয়ে একটা নতুন একটা অ্যালকেন তৈরি করে, একটা উৎপাদ তৈরি করে। তো এইভাবে আমরা উডস বিক্রিয়ার সাহায্যে বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করতে পারি। তো অ্যালকেন তৈরির সমস্ত প্রস্তুতি আমরা দেখার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি সবাইকে মোটামুটি বুঝাইতে পারছি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নতুন কোনো পর্বে।